তোমরা হয়তো ভাবছো আমাদের কিছু হবে না, ওই পাশের বাড়িতে আগুন লেগেছে, তুমি ঘুমোচ্ছ তো, আগুনের কাজ হলো ওটাকে প্রথম শেষ করে দিবা, তারপরে অন্যটাকে ধরা। ওইখানে হচ্ছে, তুমি ঘুমোচ্ছ, কাল তোমারটা হবে। তাই আসো, আজ তোমাদের হয়ে আব্বাস সিদ্দিকী কথা বলছে, কালকে কেউ বলার থাকবে না। অতএব সাথ দাও, সাথ দাও, খোলস ছেড়ে একটু বেরো। কাজ কারবার করতে হবে ঠিকই, কিন্তু বাচ্চাগুলোর ভবিষ্যতের কথা ভাববেন না। এরা কি করে বাঁচবে ধর্ম নিয়ে? আগামী দিন মুসলমান হওয়ার জন্য এদেরকে কতল করা হবে। যেমন হজরতে বেলাল হুজুরকে বলেছিল মোহাম্মদ রসুল ছেড়ে দে, আল্লাহ ছেড়ে দে, কলমা ছেড়ে দে, নাই মেরে ফেলবো। আগামী দিন সে জিনিসটাও আসছে। অতএব যেমন করে হোক এই কেন্দ্রের বিজেপি সরকারের কালা কানুনকে বাতিল করাতেই হবে। এই লড়াই আমি চালিয়ে আসছি 10 বছর, এখনো চলছে, আগামীতেও চলবে। এই লড়াইয়ে আপনারা কি আমার সাথ দেবেন না? কি গো, হাত তুলে বলেন না দেবেন না? রাস্তায় দূরে দূরে যারা আছে আপনারা দেবেন না লড়াইয়ে সাথ? আলহামদুলিল্লাহ, এই লড়াই করার 3টে পলিসি আছে। আজকাল সময় নেই, কালকে আসুন আলোচনা করব। 3টে মাধ্যম দ্বারা এই লড়াইটাকে সাকসেসফুল করা যেতে পারে। এই 3টে লড়াই আমাদেরকে করতে হবে, 3টেই করতে হবে। তাহলে দেখবেন, যেমন কৃষকদের বিরুদ্ধে আইন করেছিল, রুখে দিয়েছিল, মাত্র 2% কৃষক আইন রুখে দিয়েছে। আর আমরা এত %, আমরা পারবো না? আসেন, আল্লাহ রসুলের বিরুদ্ধে যারা বলবে আমার কষ্ট হবে না? ঠিক না? ঠিক গো। আমার মসজিদ মাদ্রাসার বিরুদ্ধে যারা বলবে, মসজিদ মাদ্রাসার পক্ষে দাঁড়াতে দেবে না, দাঁড়ালে দুশ্মন হবে বলবে, তাহলে আমাদের কষ্ট হচ্ছে না? হয় না? তোমার পেটটাই সব কিছু হয়ে গেছে, পেট। খোদা এমন বিমার দেবে, এমন বিমার দেবে, ওই বিমার লিই পেরেশানে থাকবে। আর একটা কথা শোনো, খোদার মা দুনিয়ার বাপ, দুনিয়াতে তো জ্বলতে হবে, আখিরাতেও কষ্ট পেতে হবে। ওরে বাবা, অনেক সময় চলে গেছে, এখনই আজান দেবে। ইয়া নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব সালাম, সালাবাতুল্লাহ। কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপাল, গুনাহগার উম্মাহ আতো আপনার লইবেন সঙ্গে মাহশরে। নবী সালাম, ইয়া রাসূল, ইয়া হাবিব। সকলে গায়ে গায়ে বসুন, সময় নেই ভাই, সকলে গায়ে গায়ে বসুন। আচ্ছা আচ্ছা, বাপজান আমার, প্রতি শুক্রবার দিন ঘরে থাকি, শুনছেন? যাবেন না? যেতে নিষেধ আছে গো। আবার যাবেন সকাল 10টা থেকে 12টা, দরবারে একটা আমি আলোচনা করি, ওই আলোচনায় বসবেন। অনেক তথ্য প্রমাণ দিয়ে আলোচনা হয়, সেগুলো আপনাদেরকে দেখাবো। কি ভয়ানক প্ল্যান যে আপনাদের পিছনে তৈরি হচ্ছে, আপনারা ভাবতে পারছেন না। এই গত 3 দিন আগে একটা জায়গাকে বোলডুজার দিয়ে ভেঙে পুরো শেষ করে দেওয়া হলো ভারতবর্ষে। 50 বছর ধরে তারা বসবাস করছে সেই এলাকায়, আনলিগেল বলে। 50 বছরের বসবাস করা, তিল তিল করে ঘরবাড়ি তৈরি করেছে, তাদেরকে ভেঙে শেষ করে দিল প্রশাসন দিয়ে। শুনছেন? আর প্রশাসনের উপরে আমার কোনো ক্ষোভ রাগ নাই, কেন? প্রশাসন হলো নিরুপায়, প্রশাসন মাইনেতে হুকুমের গোলাম।
কিন্তু দোষ তো আমাদেরই। আমরা যদি খারাপ লোককে বসাই, সে তো প্রশাসনকে খারাপ কাজ করতেই বাধ্য করবে, ঠিক না বেঠিক গো? তো সেই জায়গায় আমি বলবো, ছোট্ট ছোট্ট দুধের বাচ্চা খেলে তারা 3 দিন পানিতে বর্ষাতে এদিক ওদিক ছুটছে, ওরা কোনো জায়গায় আর স্থায়ী পাবে না। এভাবে ঘুরতে 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 প্রায় 20-25 হাজার লোক মারা যাবে একদিন। তোমরা বলুন ইনশাআল্লাহ। তবে পলিসি ছাড়া 10 নম্বর নাট 10 নম্বরিতেই লাগবে, অন্যভাবে করলে হয় না। আসেন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আপনি সাক্ষী, আপনি সব দেখতে পাচ্ছেন। আমার বাপ ভাই মা বোনগুলো কিভাবে আল্লাহ এত কষ্ট করে এই কাদাতে, এই কাদাতে বিশেষ করে যুবকগুলো খোদা, যারা কাদা পানিতে ঘর থেকে বেরোতেই চাই না, তাদের মধ্যে আমিও একজন আছি। আল্লাহ, আজ তোমার এই বান্দা আমিও এসেছি, দেখেন আল্লাহ, তবু আমি তো পরে এরা কাদাতে পা ডুবিয়ে বসে আছে খোদা। এদের হয়তো বাহ্যিক দাড়ি টুপি নেই, জুব্বা নেই, মলি সাহেব মতো লাগছে না, কিন্তু এরা বেঈমান মুনাফিক নয়, ধোঁকাবাজ নয়। আল্লাহ, এদের দিলে তোমার প্রেম আছে, তোমার হাবিবের প্রেম আছে।